সুনামগঞ্জের তাহেরপুরে বাধাঘাটে। সত্যি কথা বলতে কি, হৃদয়ে মর্মাহত হয়েছে, কষ্ট পেয়েছি, আঘাতও পেয়েছি। একজন ইমাম সাহেব মানুষ, একজন ভালো মানুষ, যে মানুষটি দীর্ঘদিন যাবৎ তাহিরপুর উপজেলার কামরাবন গ্রামের জামে মসজিদে দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ অনাকাঙ্ক্ষিত কারণে বেমরুলের কামড়ে আঘাতপ্রাপ্ত হয়ে আজ প্রায় 4 থেকে 5 বছর যাবৎ উনি শয্যাশায়ী অবস্থায় আছেন, অর্থাৎ মানবেতর জীবন অতিবাহিত করছেন। আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, তার এই করুণ অবস্থা দেখে বিভিন্নভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আর্থিকভাবে, উনি যাতে অতি দ্রুততার সহিত শারীরিকভাবে সুস্থতায় ফিরে আসেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ভালো মানুষটিকে নিয়ে মাওলানা আলাউদ্দিন আল জেহাদি সাহেব অকপটে কিছু মিথ্যা কথা অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েছেন, যেটা আসলে কখনো মেনে নেওয়া যায় না। তাহিরপুর উপজেলাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা কর্তৃপক্ষ মহোদয় আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, একজন মানবতর জীবন অতিবাহিত করছেন যিনি, তার বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়াটা কখনো ঠিক হয়নি। মাওলানা আলাউদ্দিন আল জেহাদি সাহেবের উনি যে কথাগুলো ওনার বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্মে বলেছেন, এই কথাগুলো যদি সত্য হয় উনি সত্যতা প্রমাণ করুক, আর যদি মিথ্যা হয় এই মিথ্যা কথাগুলোর দায় স্বীকার করুক এবং অনলাইন প্ল্যাটফর্মে এসে এই কথাগুলোর বাস্তবতা তুলে ধরার জন্য আলাউদ্দিন আল জেহাদি সাহেবের কাছে অনুরোধ করছি। বিশেষ করে যারা তাহিরপুর উপজেলাবাসী আছেন, তাদের উদ্দেশ্য উনি যে কথাগুলো বললেন, তাহিরপুর উপজেলায় এ ধরনের সাম্প্রদায়িক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বড় আকারে এখন পর্যন্ত হয়নি, আর অদূর ভবিষ্যতে হবেও না। এই কথাগুলো দ্বারা উনি তাহিরপুর উপজেলাবাসীকেও কলঙ্কিত করলেন। আমরা আশা করব যারা তাহিরপুর উপজেলাবাসী আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আবারও, এই মাওলানা আলাউদ্দিন সাহেব যে কথাগুলো বললেন, এই কথাগুলো উনি অনলাইন প্ল্যাটফর্মে এসে সত্যতা প্রমাণ করুক, নতুবা এর দায় স্বীকার করে ক্ষমা প্রার্থী হোক অনলাইন প্ল্যাটফর্মে। আর এই বিষয়টা অতীব জরুরি ভিত্তিতে সমাধান করা উচিত, কারণ সম্প্রতি উনি বলেছেন যে মাওলানা মাহমুদ সাহেব ওনার পরিকল্পনা অনুযায়ী মাজার ভাঙ্গা হয়েছে বা নেতৃত্ব দিয়েছেন, আর দেওয়ার পরিকল্পনার কারণেই কিন্তু আজকে উনি এই অনাকাঙ্ক্ষিত রোগে ভুগছেন। আর এই বিষয়গুলো আসলে কখনো মেনে নেওয়া যাচ্ছে না। একজন ভালো মানুষ এখনো মানবতার জীবন অতিবাহিত করছে। আর আমরা আশা করব এই বিষয়টি মাওলানা আলাউদ্দিন সাহেব অনলাইন প্ল্যাটফর্মে এসে উনি এসে এটার দায় স্বীকার করবেন এবং সত্যতা প্রমাণ করবেন, নয়তো ক্ষমা প্রার্থী হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহেরপুরে বাধাঘাটে। সেখানে একজন লোক নেতৃত্ব দিয়ে মাজার ভাঙ্গার কাজে সহযোগিতা করেছিল। এই লোকের অজানা অচেনা এমন এক ফসা রোগে ধরছে, এই রোগের নাম কি এইটাই ডাক্তারে জানে না, ওষুধ দিবে তো পরের কথা, রোগের নামই জানে না। তার সারা শরীর পুরো বডি পচে যাইতেছে।